মঞ্চ প্রায় প্রস্তুত। 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা কেন্দ্র করে সমাবেশস্থলে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে 300 ফিটের সমাবেশস্থলে আছেন সহকর্মী সাব্বির রোজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, জানাবেন মঞ্চ কতটা প্রস্তুত হলো আর সমাবেশ স্থলে নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ শাম্মী। আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি, তো আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল থেকেই প্রায় সূর্যের আলো ওঠার আগ থেকেই সারা দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। আমরা সেটি লক্ষ্য করেছি এবং ক্রমেই তা বাড়ছে। আপনি জানেন যে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ লন্ডনের স্থানীয় সময় 6:30 এবং বাংলাদেশ সময় 12টার দিকে লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি যথারীতি নিয়মিত ফ্লাইটের শিডিউল অনুসারে সিলেট হয়ে তারপরে ঢাকা বিমানবন্দরে আসবেন। এবং আপনি জানেন তার মা দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি এই হাসপাতালে আসবেন। তো এই হাসপাতালটির অবস্থান এই রাস্তাটিতে হওয়ায় রাজধানীর 300 ফিটে তাকে সংবর্ধনার জন্য একটি স্টেজ করেছে, দলের পক্ষ থেকে স্টেজ করা হয়েছে। এবং যেটি বলছে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা যেটি বলছেন যে বিএনপির পক্ষ থেকে এই সংবর্ধনা একটি ঐতিহাসিক একটি সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবেন তারা। এবং দলের পক্ষ থেকেও বলা হয়েছে অন্তত 1.5 কোটির বেশি মানুষ সমাগম প্রত্যাশা করছে বিএনপি। এবং এই যে নিরাপত্তার কথা আপনি বলছিলেন, নিরাপত্তার বিষয়টি আমরা যেটি লক্ষ্য করেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিভিন্ন রাষ্ট্রীয় ইউনিটের লোকজন রয়েছেন এখানে তার নিরাপত্তার স্বার্থে। আমরা যেটি লক্ষ্য করেছি স্টেজের উপরেও আমরা লক্ষ্য করেছি এসএসএফ এর কঠোর নিরাপত্তা বলয় রয়েছে এবং পুরো এলাকা জুড়ে পোস্টারে ছেয়ে গেছে একরকম। এবং আমরা দেখছি যে সারা দেশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন এবং তারা যেটি বলছেন যে এই তারেক রহমানের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে বিগত সরকার বা ফ্যাসিস্ট সরকার যেভাবে নষ্ট করতে চেয়েছিল সেটি তারা সম্মানের সাথে ফিরিয়ে দিতে চান। এই সাধারণ নেতাকর্মীরা আমাদেরকে তেমনটি বলছেন। আপনি জানেন 2007 সালে 11 সরকার আসার পরে মূলত তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এবং 18 মাস কারাভোগের পর তিনি মুক্তি পান এবং 11 সেপ্টেম্বর তিনি লন্ডনের উদ্দেশ্যে যান এবং তারপর থেকেই তিনি নির্বাসিত জীবন অতিবাহিত করছেন এবং এই দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে আসছেন। এই ঐতিহাসিক প্রত্যাবর্তন মূলত ঐতিহাসিকভাবেই রাখতে চায় বিএনপি এবং সেই প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি এবং আমরা সেটি লক্ষ্য করছি। সামনে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। 300 ফিট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির রোজ।